দেখো ভাইয়া একটু আরেকটা সমস্যা দেখি সমাধান। একটি বর্গের পরিসীমা হলো 16, এর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা এর কর্ণের দৈর্ঘ্য তুমি এটা কিভাবে বের করবা? তো আমরা জানি কি, দেখো আমরা একটা বর্গ এঁকে নেই, হ্যাঁ? আচ্ছা এই ধরে আমরা একটা বর্গ, তার বর্গের বাহুগুলো যদি হয়, তাহলে ভাইয়া তোমরা বলো তো পরিসীমা কি হইবে? পরিসীমা কি শুধু মুখস্থ করবা? না, পরিসীমা কিভাবে বের করবা? বাহুগুলো যোগ করবা, বাহুগুলোর যোগফল। তাহলে এখানে চারটে যোগ করলে কি হবে? এখানে 4a, তাহলে 4 এর মান কত বলছে? 16। তাহলে এই সমান কি, বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এই 16 ভাগ 4, তাহলে কত হবে আমার? 4। এবার স্যার কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করবা? যদি সূত্র থাকে তো তোমরা সূত্র দিয়ে বের করবা, আর যদি সূত্র যদি না পারো তাহলে তোমরা একটা কাজ করবা, এটা তুমি আঁকো। তাহলে দেখো এটা কিন্তু লম্ব, ঠিক আছে? লম্ব হইলে এটা সমকোণ তৈরি করবে, তাহলে এইটা হবে লম্ব, এটা ভূমি, অথবা এটা ভূমি এটা লম্ব, তাহলে এই হলো আমার কর্ণ। কর্ণই মূলত এখানে আমার কি, অতিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে করছিলাম না যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা সেই সূত্র থেকে অতিভুজ বের করবো। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি হইবে? রুট ওভার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। আচ্ছা রুটটা আসলে কোথা থেকে? ওই যে আমরা অতিভুজ স্কয়ার সমান সমান কি ছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? তাহলে এ স্কয়ার উপর নিয়ে রুট করো, তাহলে এবার আসে লম্ব এ ভূমি হয়ে, তাহলে এখানে কি হবে? এ স্কয়ার প্লাস এ স্কয়ার রুট ওভার 2 এ স্কয়ার। তাহলে কি হয়? এখানে রুট 2 স্কয়ার রুটে কাটাকাটি দিয়ে হয় এ। এইটা হলো তোমার বর্গের কর্ণের সূত্র হয়ে যায়, ঠিক আছে? তো আমরা সূত্র ছাড়াও এইভাবে বের করতে পারি। কর্ণের দৈর্ঘ্য তুমি মানটা বসাই দাও, রুট 2 ইনটু এর মান কত পাইলাম? 4 4 রুট 2। ঠিক আছে ভাই, বুঝছো? থ্যাংকস ফর ওয়াচিং।